এসসিজিডি গাইড বেঙ্গল চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি বলবো জেনারেল ডিস্ট্রিক্টের কাট অফ ইউআর, এসসি, এসটি, ওবিসি এবং ইডাব্লিউএস। তোমরা অনেকে জানতে চাইছিলে দাদা আমার এই নম্বর আছে, আমাকে অনেকে কমেন্ট করছে। দেখো, কমেন্ট করে কোনো লাভ নেই। আমি বলবো না যে আমার ভিডিও শেয়ার করো, আমার ভিডিও লাইক করো, দরকার নেই। তোমাদের কাজ, আমি আবারও বলছি, তোমাদের কাজ তোমরা করে দিয়েছো। এখন আমাদের মন চায় না আমরা ইউটিউবে সার্চ করি যে কাট অফ কত যাবে। যদি আমার ভিডিওতে তোমার নাম্বারটা আমি বলি, সাপোজ কাট অফ যাবে 10, আমি যদি বলি কাট অফ 8 to 10, তাহলে তোমরা খুশি। এবং আমি যদি কাট অফ বলি 12 to 14 সাপোজ, তখন তোমাদের মনে হবে কাট অফ বেশি। তো আজকে যে ভিডিওতে বলবো জেনারেল ডিস্ট্রিক্ট মেল ইউআর, জেনারেল ডিস্ট্রিক্ট মেল ইউআর মেডিকেলের কাট অফ গেছিলো কিন্তু 91। তো তোমরা 103 থেকে 105 ধরে রাখতে পারো। 103 থেকে 105 একটা সেফ স্কোর, একটা স্কোর মানে এটা কাট অফ, ঠিক আছে? এটা ন্যূনতম। আমি যেটা আজকে তোমাদের যেটা বলছি ন্যূনতম, তোমরা এটা পেলে একটা আশা করতে পারো। ম্যাক্সিমাম অনেক যেতে পারে, এর থেকেও বেশি যেতে পারে, কিন্তু আমি বলবো এটা মিনিমাম। ওবিসি 85.6 গেছিলো মেডিকেল কাট অফ, তো তোমরা 98 to 100 ধরতে পারো, 98 to 100। ইডাব্লিউএস 63.6 গেছিলো, সেখানে তোমরা 72, 75 তোমরা একটা সেফ স্কোর ধরতে পারো। এসসি 83.4 গেছিলো, 83.4 গেছিলো। এখান থেকে তো আরও 12-13 নাম্বার তো বাড়বেই। তো 96 to 97 এসসি, 96 to 97 জেনারেল ডিস্ট্রিক্ট। এসটি 90.3 গেছিলো। দেখো, ইউআর 91 গেছিলো, এসটি 90.3 গেছিলো, 90.3 গেছিলো, প্রায় কাছাকাছি গেছিলো ইউআর। এসটিও প্রায় 103 থেকে 105 কিন্তু চলে যাবে কাট অফ। এটাই আজকে আমার এই ভিডিওতে বলার ছিল। আগের ভিডিওতে আমি বলেছি বর্ডার ডিস্ট্রিক্ট, অনেকে বলেছিলে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কাট অফ অত যাবে না, আমিও জানি অত যাবে না, আমি ওটা সেফ স্কোর বলেছিলাম। বাট এই ভিডিওতে আমি যেটা বললাম একদম মিনিমাম, এইটা পেলে তুমি একটা আশা করতে পারো। এরপরে বলবে দাদা আমার 1 নম্বর বেশি আছে, 2 নম্বর বেশি আছে, 3 নম্বর বেশি আছে, আমরা কি করব? আমি এটা পরের ভিডিওতে বলবো। এই ভিডিওতে তোমাদের আমি সময় নষ্ট করতে চাই না। পরের ভিডিওতে আমি পার্টিকুলারলি তোমাদের জন্য করব যাদের 1 নম্বর 2 নম্বর কাট অফ থেকে, এমনও ছেলে কিন্তু অনেক আছে। কাট অফটা কেন এবছর একটু কম যাবে আমি আগে কিন্তু বলেছি, অনেকগুলো রিজন দিয়েছি। আর বলবো রেজাল্ট কিন্তু এখন এই মুহূর্তে আসছে না। কেন আসছে না? আমি বলছিলাম 3-4 তারিখ নাগাদ আসার একটা সম্ভাবনা আছে, বাট একটা প্রবলেমের জন্য কিন্তু ওদের রিমেডিক্যাল তোমরা জানো হচ্ছে। তো সেটা আমি অ্যানালাইসিস আমি পরের ভিডিওতে কিন্তু আনছি, করে দেবো যে রেজাল্ট আসতে দেরি হচ্ছে কেন। এবং 1 থেকে 5 যাদের নর্মাল মেডিকেল কাট অফ থেকে 1 থেকে 5 অবধি নাম্বার বেশি আছে, তাদের কিন্তু আরেকবার কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। কথাটা কিন্তু খারাপ লাগলেও সত্যি। ফর্ম ফিল আপ অলরেডি করে নিয়েছো, আমি বলবো পরের স্ট্র্যাটেজি আরও বলবো, এবং তোমরা কি করবে আমি কিন্তু বলবো।